শেখ হাসিনার নামে বিরুদ্ধে রায় দেওয়া মানে এই মুহূর্তে দেশের 18 কোটি জনগণ বাংলাদেশ সার্বভৌমত্ব এবং মানচিত্রের বিরুদ্ধে রায় ঘোষণা করা। এই 15 মাসের ডেভিল ইউনূসের অপশাসনের মাধ্যমে এবং একটি সাজানো গুছানো দেশটাকে যারা ধ্বংস করেছে তার ফলশ্রুতিতেই আজকে দেশের 18 কোটি জনগণের মধ্যে আওয়ামী লীগ একটি প্রাসঙ্গিক, জননেত্রী শেখ হাসিনা প্রাসঙ্গিক। আর এই প্রাসঙ্গিক নেত্রীকে 18 কোটি জনগণের জননেত্রীকে জননীকে তার বিরুদ্ধে রায় ঘোষণা মানে দেশের 18 কোটি জনগণের বিরুদ্ধে রায় ঘোষণা করা, দেশের মানচিত্রের বিরুদ্ধে রায় ঘোষণা করা, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রায় ঘোষণা করা। আর তাই এই 17 তারিখের আওয়ামী লীগের ডাকা লাগাতার শাটডাউন, গত 13 তারিখের ঢাকা লকডাউনের পরবর্তী সময়ে 14-15 তারিখে গেছে সারা দেশব্যাপী লাগাতার মিছিল, পরবর্তীতে 16-17 তারিখ লাগাতার শাটডাউন। এই শাটডাউন এই রায়ের বিরুদ্ধে নয়। আওয়ামী লীগ তথা আমরা জানি ডেভিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্টের এই রায় 5 তারিখের এই রায়, গত 24-এর 5 আগস্টে তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এমন একটি ক্যাঙ্গারু কোর্ট গঠন করা হবে এবং সেই কোর্টের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত দণ্ডিত আসামিদের পক্ষে নেওয়া তাজুল গঙ্গেরা মিলে একটা কোর্ট বানাবে, যেই কোর্টে ওরাই বিচারক, ওরাই আইনজীবী, ওরাই সাক্ষী, ওরাই সবকিছু। এখানে তাজুলের মতন একজন ধুরন্ধর রাষ্ট্রদ্রোহী রাজাকারের বাচ্চা, সে একজন বিচারপতির সামনে গিয়ে দাঁড়াবে আর বলবে, মাননীয় আদালত, এই লোক এখানে ডেট করছে, গুলি করছে, মাথার উপরে গেছে, চুলে আগুন ধরে গেছে, তখন সে মারা গেছে, গুলিটা তার নির্দেশে করছে, আর আদালত তার বিরুদ্ধে কথা শুনে রায় দিয়ে দেবে। এমনই আদালত, এটাই আদালত। সেই ক্যাঙ্গারু আদালত কি রায় দিবে, কি সাজানো গুছানো রায় দিবে, এটি আওয়ামী লীগ অনেক আগে থেকেই জানে, দেশের জনগণও জানে। আর যে কারণে আওয়ামী লীগ এই রায় অনেক আগে থেকেই প্রত্যাখ্যান করে দিয়েছে। মূলত এই রায়ের উদ্দেশ্য একটাই, কিছু একটা সাজানো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় দিলে তাকে ফাঁসি দেওয়া হোক কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, যে কোনো একটা অপরাধে একটা রায় দেওয়া মানে আগামীতে নির্বাচন কিংবা রাজনীতিতে এই সাজাপ্রাপ্ত আসামি রাজনীতি করতে পারবে না, রায় হয়ে গেছে, সে নির্বাচন করতে পারবে না, নির্বাচন থেকে দূরে সরানো। কিন্তু তারা ভুলে গেছে যে 24-এর 5 আগস্ট তারা যেটাকে বলতেছে গণ অভ্যুত্থান, সেটা এখন বিশ্বব্যাপী পশ্চিমা দেশ সহ অনেক দেশ, এখন বিশ্বব্যাপী প্রায় 117টা দেশে প্রমাণিত হয়েছে যে 24-এর 5 আগস্ট বাংলাদেশে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ওই ডিপ স্টেটের দেওয়া $29 মিলিয়ন এর বিনিময়ে বাংলাদেশে একটি সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলা করা হয়েছে, যে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে। এখানে ওরা প্রমাণ করতে চেয়েছিল যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার কিংবা উপদেষ্টা সরকার বলতে কোনো সে নাই। ওরা বলতে আদালতের রায়ের মাধ্যমে এটা হয়েছে। আদালতের প্রধান বিচারপতি কে রায় দিচ্ছে, কে সেই রায়টা দিচ্ছে যে সরকার গঠন করা হবে, তৎকালীন প্রধান বিচারপতি এবং আর একজন জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিল, এটা প্রমাণিত হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করছে, সেই পদত্যাগের রায়ের কপিটা এখনো তারা দেখাতে পারে নাই। এমনকি মহামান্য রাষ্ট্রপতি বলছে যে আমি শুনেছি, আমি এখনো তার পদত্যাগপত্র পাইনি। সুতরাং প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো দেশের রানিং প্রধানমন্ত্রী। আর বিশ্ববাসী এটা দেখেছে যে না, সেদিন গণ অভ্যুত্থান এক জিনিস আর সন্ত্রাসী জঙ্গি হামলা অন্য জিনিস। 7.62 স্নাইপারের মাধ্যমে নিরীহ শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিশ্বব্যাপী এখন এটা দেখেছে, জাতিসংঘ এটা দেখেছে, এটা জেনেছে যে 24-এর 5 আগস্ট তাদের দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু সে তো 12টা নাগাদ দেশ থেকে বাধ্য হয়েছেন, সে চলে গেছে। তার মানে তাদের দাবি পূরণ হয়েছে। তাহলে 12টার পর থেকে বাংলাদেশ ব্যাপী 420টা থানায় একযোগে হামলা, পুড়িয়ে দেওয়া হয় এবং নিরীহ পুলিশদেরকে পুড়িয়ে হত্যা করা হয়, যেদিকে ওরা বলতেছে জনরোষ।
আচ্ছা, গণরোষ বা জনরোষ, একজন গর্ভবতী 7 মাসের গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলকেও যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, সেটা কিভাবে গণরোষ হয়? সেটা কিভাবে জনরোষ হয়? এই প্রশ্নের উত্তর ওরা দিতে পারে নাই। মিথ্যার উপর ভর করে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জননেত্রীর বিরুদ্ধে রায়, এই রায় অনেক আগেই দেশের জনগণ জননেত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে। এখন সারা দেশব্যাপী যে শাটডাউন, এই শাটডাউন দেশ রক্ষার শাটডাউন, মানচিত্র রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তাই আমি দেশের 18 কোটি জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, ক্যাঙ্গারু কোর্ট আজকে আপনাদের বিরুদ্ধে রায় দিতে যাচ্ছে, দেশের মানচিত্রের বিরুদ্ধে রায় দিতে যাচ্ছে। ক্যাঙ্গারু কোর্ট চোখে দেখছে না, বাংলাদেশের সাংবাদিকরা আজকে দেখতেছে না। চট্টগ্রামের বন্দর বিদেশিদের ইসরায়েলি বাহিনীদের হাতে তুলে দেওয়া হলো। সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, দেশের 1 ইঞ্চি মাটি বিদেশিদের হাতে তুলে দেব না। সেই বিষয় নিয়ে দেশের কয়টা গণমাধ্যম লেখালেখি করতেছে? সেই বিষয়টি নিয়ে দেশের কতজন বুদ্ধিজীবী এগিয়ে আসতেছে? একবার একটু ভাবুন, একবার চিন্তা করুন, দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আজকে দেশটাকে একটি জঙ্গিবাদে পরিণত করার জন্য, শতভাগ জঙ্গিবাদে পরিণত করার জন্য সর্বোত্তম ভাবে কাজ করে যাচ্ছে এই অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার। তথাপি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, 24-এর 5 আগস্ট ডেভিল ইনুস এই অবৈধ সরকারের অধীনে যত নিয়োগই হচ্ছে না কেন, যা কিছুই হচ্ছে না কেন, যেদিন এই ডেভিল ইনুস সরকারের পতন হয়ে যাবে, সেই দিন থেকে 24-এর 5 আগস্ট থেকে এই সরকারের অধীনে যা কিছু হয়েছে সবগুলো অবৈধ, অগণতান্ত্রিক, সমস্ত নিয়োগ বাতিল বলেই গণ্য হবে। কিন্তু আমাদের আমাদের 64 জেলা জুড়ে সাধারণ মানুষ শুধুই আমাদের রাজপথে আন্দোলন করলে চলবে না, চোখ কান খোলা রাখতে হবে। ওরা যাতে যেমন জানেন, আওয়ামী লীগ সরকারের আমলে 15.5 বছর 7 মাস শাসন আমলে মোটমাট 2000 লক্ষ কোটি টাকা 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ ছিল, বা 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল আওয়ামী লীগ সরকার আমলে। সেই ঋণ এখন 21 লক্ষ কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে। একবার চিন্তা করুন, 21 লক্ষ কোটি টাকা ঋণ করে ফেলেছে এই সরকার। তাহলে এই 21 লক্ষ কোটি টাকা তথা 19 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে এই সরকার এসে কি কি প্রকল্প নিয়েছে, কয়টা উন্নয়নমূলক কাজ করেছে, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় কি উন্নয়নমূলক কাজটা এই সরকার করছে। IMF এর 2য় কিস্তির সম্পূর্ণ টাকাই সরকার নিয়ে গেছে। আপনারা দেশবাসী দেখেছেন, এই সরকার মাত্র যখন 3 মাস অন্তর্বাহিত হচ্ছিল, তৎকালীন সময় আমরা দেখেছি শেয়ার বাজার থেকে প্রায় 20,000 কোটি টাকা উধাও হয়ে গিয়েছিল। কিন্তু তখন আবার গণমাধ্যমে খবর আসে বাংলাদেশের নতুন কোটিপতি হয়েছে 5,000 জন, তথা তারা ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খুলেছে এবং অ্যাকাউন্ট খুলেই সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রেখেছে। অন্যদিকে শেয়ার বাজার থেকে 20,000 কোটি টাকা নাই হয়ে গিয়েছিল প্রথম 3 মাসে। দেশবাসীর কাছে এখন বলবো, আপনার দেশের ব্যাপী, পুরো দেশব্যাপী যদি আপনারা লাগাতার শাটডাউন করে গাড়ি চলাচল, অফিস আদালত, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর ভাইরা যদি এগিয়ে না আসেন, তাহলে এই দেশ রক্ষা করা আমাদের জন্য কঠিন। আমরা এই দেশ রক্ষা করতে পারবো না। মনে রাখবেন, 5 আগস্টের পর থেকে যতগুলো নির্যাতনের শিকার হয়েছি, জেল জুলুমে নির্যাতনের শিকার হয়েছি, এখন পর্যন্ত প্রতিনিয়ত যেভাবে হত্যার হুমকি পাচ্ছি, তারপরও নির্বিঘ্নে, নির্ভয়ে দেশের মানচিত্র রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেকে নিবেদিত রেখেছি। সর্বোচ্চ রকমের আপনাদের জন্য সকল তথ্য প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ও বিনয়ের সাথে অনুরোধ থাকবে, এই মুহূর্ত থেকে স্ব জায়গা থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের মানচিত্র রক্ষার জন্য আপনারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে পড়ুন। এখন আর ফেসবুকে কথা বলার সময় নাই, এখন আর অনলাইন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ নাই। এখন আমাদের রাজপথে কাজ করতে হবে, রাজপথে নেমে আসতে হবে। ভাইয়েরা আমার, দেশের স্বাধীনতা 1971 সালে আমাদের পূর্বপুরুষরা কেন পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশটাকে, পূর্ব পাকিস্তানকে ভেঙে আলাদা একটি রাষ্ট্র করেছিল, আপনারা সেই ইতিহাস জানেন। আপনারা জানেন সেই লোমহর্ষক বর্ণনার কথা। আজকে যদি পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি না হতো, আমাদের আলাদা প্রধানমন্ত্রী, সেনা প্রধান, আমাদের পূর্ণ সচিব
এগুলো কিছুই পয়দা হতো না, কিছুই সৃষ্টি হতো না। আমরা মুক্তির জন্য, আমরা শোষণের শিকার হয়েছিলাম, আমরা নির্যাতনের জন্য, হাত থেকে বাঁচার জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা তৈরি করেছিল আমাদের পূর্বপুরুষরা। 30 লক্ষ ভাইরা, এক সাগর রক্ত, 2 লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আপনারা জেনে থাকবেন, সারা বিশ্বব্যাপী যত লক্ষ লক্ষ মুসলমানকে এই পাকিস্তান হত্যা করেছে, এগুলো ইসরায়েলি ইহুদিবাদীরাও করে নাই, এগুলো কোনো অমুসলিম কোনো জাতি আজ পর্যন্ত করে নাই। যতগুলো মুসলমান হত্যা এই পাকিস্তানি বাহিনী করেছে, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়। আজকে দেখলাম সেই পাকিস্তানি প্রধান, এই সেনাপ্রধান বলতেছে পাকিস্তানের সেনাপ্রধান আল্লাহর সেনাবাহিনী, নাউজুবিল্লাহ মিন জালিক। আজকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভাইয়েরা আমার, নেতা হওয়ার জন্য এখানে আসে নাই, দেশে একটি সুন্দর স্বাভাবিক নির্বাচিত সরকার আসুক, কালকা থেকে গলাবাজি করব না, বলবো না আপনাদের জন্য ভাইরা রাস্তায় নেমে আসুন। তবে হ্যাঁ, জীবদ্দশায় যতদিন শেষ মুহূর্ত পর্যন্ত যত সময় বেঁচে আছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব, যারা জনগণের ট্যাক্সের টাকা ফাঁকি দেয়, যারা রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করে টাকা নিজেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বনে যায়। আর আমার দিনমজুর ভাইরা, আমার কৃষক খেটে খাওয়া শ্রমিক ভাইরা, আমার প্রবাসী ভাইরা বিদেশে যাওয়ার জন্য যারা 1 লক্ষ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 1 লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য তাকে 2 জায়গায় 3, 5 মাস 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, অত্যন্ত ভারাক্রান্ত ভাই বলতে হয়, ভাইরা আমার, আপনারা এগিয়ে আসুন। রাজপথে আমাদের এগিয়ে আসতে হবে, মোকাবেলা করতে হবে। এই মুহূর্ত থেকে আমাদের সবার আগে মানচিত্র রক্ষার জন্য সংগ্রাম করতে হবে, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। তাই যে যেখানে যে অবস্থায় আসছেন না কেন ভাইরা আমার, একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন ভাইরা আমার, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাড়া মহল্লায় যেভাবে আমার মায়েরা, আমার মা চাচিরা মুক্তি বাহিনী ভাইদেরকে আশ্রয় দিয়েছিল, খাবার দিয়েছিল, ওই পাক বাহিনীর হাত থেকে বাঁচার জন্য, ওই পাক বাহিনীর হাত থেকে তাদের রক্ষা করার জন্য ঘরের মধ্যে আশ্রয় দিয়েছিল, তাদেরকে বাসস্থান দিয়েছিল, চিকিৎসার ব্যবস্থা করেছিল। সেই সকল মা চাচিদেরকে এখন পর্যন্ত অনেক মা চাচি বেঁচে আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, পাড়া মহল্লায় 68,000 গ্রাম জুড়ে আমাদের আওয়ামী লীগের ভাইরা রয়েছে, আমাদের গেরিলা বাহিনী ভাইরা রয়েছে, 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ভাইরা রয়েছে, যারা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেই সকল ভাইরা রয়েছে। তাদেরকে রক্ষার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা জেনে থাকবেন, আমরা 1971 সালে আমাদের পূর্বপুরুষরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল, পাকিস্তানের মিলিটারিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমরা এখন সেই সকল পাক বাহিনীদের রেখে যাওয়া, ওদের দোসরদের বিরুদ্ধে এই দেশের ভূমিতে জন্ম নেওয়া, পাক বাহিনীদের বীর্যে জন্ম নেওয়া এই দেশের ভূমির মধ্যে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হচ্ছে। তথাপি আমরা বলবো, ভিনদেশীদের এজেন্ট বাস্তবায়ন করার লক্ষ্যে ওরা কাজ করছে, এবং আমরা আমাদের স্বাধীনতার 54 বছর পরে এসে ওদের হাত থেকে স্বাধীনতা রক্ষা করার জন্য সংগ্রাম করছি। 1971 সালে আমাদের পূর্বপুরুষরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। ঠিক 54 বছর পরে স্বাধীনতা রক্ষা করার জন্য এখন আমাদের সংগ্রাম করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। তাই স্ব জায়গা থেকে, গ্রাম থেকে পাড়ায় মহল্লায়, প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রয়োজন হলে যে সকল মিত্র বাহিনী ভাইরা রয়েছে, তথা আওয়ামী লীগের 14 দলে যে সকল নেতাকর্মীরা রয়েছে, সেই মিত্র বাহিনী ভাইদেরকে নিয়ে সশস্ত্র বাহিনী তৈরি করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে গেরিলা যোদ্ধার মাধ্যমে। আওয়ামী লীগ স্ট্রং ভাবে তৈরি হয়েছে। 71 সালে মুক্তিযুদ্ধের বড় অস্ত্র ছিল গেরিলা যোদ্ধা, তথা গেরিলা যুদ্ধ মানে কি? তথাপি হচ্ছে চোরাগুপ্তা হামলা। সেই চোরাগুপ্তা হামলার মাধ্যমে মূলত প্রতিটি যুদ্ধে, প্রতিটি সংগ্রামে বিজয় অর্জন করছে আওয়ামী লীগ। সুতরাং আমাদেরকেও যে সকল সংগ্রামী ভাইরা রাজপথে রয়েছেন, মুক্তিকামী ভাইরা রাজপথে রয়েছেন, আমাদের গেরিলা বাহিনী ভাইরা রাজপথে রয়েছেন, কিভাবে আক্রমণ করবেন শত্রুদেরকে, কিভাবে পরাস্ত করবেন, পরাজিত করবেন, এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য কিভাবে নিবেদিত হবে, কিভাবে আপনাকে সংগ্রাম করতে হবে, এখন পর্যন্ত অনেক গেরিলা মুক্তিযোদ্ধা ভাইরা বেঁচে আছে। গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর অন্যতম নায়ক কাদেরিয়া বাহিনীর প্রধান বীর উত্তম কাদিরের সাহেব এখন পর্যন্ত বেঁচে আছে। তাদের থেকে সলা পরামর্শ নিন, গেরিলা যোদ্ধা কি, গেরিলা আক্রমণ কি, চোরাগুপ্তার হামলার মাধ্যমে এই দেশের স্বাধীনতা আমরা পূর্ণভাবে পুনরুদ্ধার করব ওদের হাত থেকে। মনে রাখবেন, নেত্রী একটা কথাই বলে দিয়েছে, ওদের আছে অস্ত্র, আমাদের আছে লগি বৈঠা, আমাদের আছে টেরা,
আমাদের আছে অনেক অঞ্চলে বলা হয় ফুলকুচি। এগুলো আমাদের ব্যবহার করতে হবে, হাতে নিয়ে ঘুরলে চলবে না। আপনারা দেখেছেন এরই মধ্যে বিভিন্ন এই যে ডিএমপি কমিশনার, চট্টগ্রামের কমিশনার, যাদের হাতে পুলিশের রক্ত লেগে আছে, ওরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডলার খেয়ে ওরা ওদের সাথে আগে একটা চুক্তি হয়েছিল, যদি এই সরকারের পতন হয় তাহলে এই সরকারে রেখে যাওয়া, এই সরকার পাগল, 71-এর মুক্তিযুদ্ধের পাগল, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা দেশপ্রেমিক পুলিশ সদস্য কারা রয়েছে তাদের নামের তালিকা দাও, ওদেরকে হত্যা করতে হবে। ওদের এই তালিকাগুলো, দেশপ্রেমিক পুলিশ সদস্যদের তালিকাগুলো তৈরি করে দিয়েছিল এই ডিএমপি কমিশনার, এই পুলিশ প্রধান বাহার, এরাই তালিকা তৈরি করে দিয়েছিল এবং এদের সাথে চুক্তি হয়েছিল। হ্যাঁ, এতজন পুলিশের তালিকা আমরা দেবো, বিনিময়ে আমি কি পাবো? বিনিময়ে তুমি পুলিশ প্রধান হবা, তুমি ডিএমপি কমিশনার হবা, তুমি চট্টগ্রামের কমিশনার হবা, তুমি অমুক জমার ডিআইজি হবা, এই ধরনের অফার তাদেরকে দেওয়া হয়েছিল। সেই সাথে তোমরা এতগুলো ডলার খাবা, ডলারও পাইবা, পরবর্তী সময় তোমাদেরকে বিদেশে সেফ এক্সিটও দেওয়া হবে। ওরা সেই বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে দেখুন, একটি স্বাধীন দেশের একটি রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম গণতান্ত্রিক অধিকার, মিছিল মিটিং গণতান্ত্রিক অধিকার, আজকে জয় বাংলা বললে গ্রেপ্তার হচ্ছে। আজকে জেলখানা কারাগারগুলোতে মুক্তিযোদ্ধারা রয়েছে, শিল্পপতি, ব্যবসায়ী, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, যারা বলবে আমি বাংলাদেশকে ভালোবাসি, লাল সবুজের পতাকা ভালোবাসি, তারাই আজকে জেলে, তাদেরকে কারাবন্দী করা হচ্ছে, তারাই আজকে কারাগারে তাদেরকে ভরে দেওয়া হচ্ছে। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো, ভাইয়েরা আমার, সংগ্রামের মাধ্যমে এই মুহূর্ত থেকে একটি গেরিলা যুদ্ধের মাধ্যমে, মূলত চোরাগুপ্তার হামলার মাধ্যমে মূলত এই দেশ বিরোধীদের হাত থেকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমাদের মানচিত্র রক্ষা করতে হবে। তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, স্ব জায়গা থেকে দেশপ্রেমিক ভাইরা যারা রয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা দেশে 68,000 গ্রাম রয়েছে। এই 68,000 গ্রাম থেকে যদি দুইজন করে দেশপ্রেমিক ভাইরা ঢাকায় আসে, তাহলে প্রায় 1,37,000 নেতা ভাইরা আমার ঢাকায় চলে আসে। তাই আপনি আপনাদের কাছে অনুরোধ করব, এতগুলো লোক ও লাগে না। ঢাকার মধ্যে, ঢাকার রাজপথ দখলে নিতে 50,000 ব্যক্তিদের সরব উপস্থিতি যথেষ্ট। কিন্তু আমাদের এই সারা দেশব্যাপী লাগাতার শাটডাউন কেন? নিশ্চয়ই এর কোনো কারণ আছে, কারণটা এই মুহূর্তে বলা যাবে না। কিন্তু আমাদের এই লাগাতার শাটডাউন শতভাগ সফল করতে হবে, তাহলে আমাদের ইন ফিউচার যে চূড়ান্ত ডাক আসছে, সেই ডাকের মাধ্যমে পুরো বাংলাদেশের মানচিত্র থেকে, সার্বভৌমত্ব থেকে দেশ বিরোধীদের উৎখাত করতে আমরা সক্ষম হব। তথাপি আমি আপনাদেরকে বলবো, দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 68,000 গ্রাম জুড়ে যে সকল মায়েরা রয়েছেন, মাতাজিরা রয়েছেন, আমার মুক্তিকামী দেশপ্রেমিক ভাইদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। যদি কোনো গ্রামে, কোনো পাড়ায়, মহল্লায় এই অবৈধ প্রশাসন যদি কাউকে, আমার কোনো ভাইকে গ্রেপ্তার করতে আসে, কোনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোনো ভাইকে গ্রেপ্তার করতে আসে, আপনারা গ্রামবাসী প্রতিহত করবেন। প্রতিহত করে ওই সকল পুলিশদেরকে নিরাশ করে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন। দরকার হলে থানা ঘেরাও করে আমার দেশপ্রেমিক ভাইদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন। মনে রাখবেন, 10 মিলে করিকাজ হারে যেতে না হিলাস। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে 52-এর ভাষা আন্দোলন আমরা বিজয় অর্জন করেছিলাম। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই 66-র আন্দোলনে আমরা বিজয় অর্জন করেছিলাম। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ইয়া এবং ভুট্টোদেরকে নাকুনি চুমুনি দিয়েছিলাম। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই 70-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করেছিল। বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছিলাম। তথাপি আমরা বলবো, বাঙালির যখনই বাঙালির উপরে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের মানচিত্রের উপরে যখনই বহিঃশত্রুর আক্রমণ হয়েছে, তখনই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে, এক অভিন্ন হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা নিবেদিত হয়েছিল, রাজপথে নেমে আসছিল, যার ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা বরাবরের মতো রক্ষা করতে পেরেছিলাম। তাই দেশের আমার জনসাধারণকে বলবো, দেশের আমার সকল ভাইদেরকে বলবো, সকলে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মাটি থেকে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হাত থেকে, এই দেশের মানচিত্রের ভিতর থেকে দেশ বিরোধীদের অপশক্তি যেগুলো রয়েছে তাদেরকে সমূলে উৎখাত করে আমাদের পূর্ণভূমি, আমাদের পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ। যেখানে দেশ বিরোধীদের ছায়া দেখবেন, যেখানে দেখবেন দেশ বিরোধীরা হুঙ্কার দিচ্ছে, ও পজিশন, ওর অপশন, ওইখানে চ্যাপ্টার ক্লোজ করে দিবেন, ওকে ওখানেই আবু সাইদ করে দিবেন। মনে রাখবেন, কোন দেশ বিরোধীদেরকে যদি আপনি ছাড় দেন, আপনি স্যাক্রিফাইস দেন, ওরা কিন্তু সুযোগে, এই মব সন্ত্রাসীরা কিন্তু আপনাকে ধরে আপনাকে পরবর্তী কথা বলার সুযোগ দিবে না। আজকে 15 মাসের ব্যবধানে, আজকে 1.5 বছরের ব্যবধানে সারা দেশব্যাপী 15,000-এর অধিক সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে হত্যা করেছে। আপনারা দেখেছেন গাজীপুরে কিভাবে একজন সাংবাদিককে
ওই বিএনপির মব সন্ত্রাসীরা চাঁদাবাজি করতেছিল, তার ভিডিও করতে গিয়েছিল, তার অপরাধে ওই সন্ত্রাসী তাকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশের সামনে হত্যাযজ্ঞ চালিয়েছিল। পুলিশ তখন ওইখানে উপস্থিত পুলিশ বলেছিল এখানে না, দূরে গিয়ে মারো। আপনারা সেই দৃশ্যটি দেখেছেন। আপনারা দেখেছেন কিভাবে একজন ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে, ইট দিয়ে ক্ষেত্রে তাকে হত্যা করেছে এই বিএনপি মব সন্ত্রাসীরা। বাংলাদেশের 68,000 গ্রামে একটাও বলতে পারবেন না আপনারা যারা উপস্থিত রয়েছেন এখানে ভাইরা আমার, একটা গ্রাম কেউ দেখাতে পারবে না যে গ্রামে এই মব সন্ত্রাসী বিএনপিরা তারা সেখানে নৈরাজ্য সৃষ্টি করে নাই, দখলবাজি করে নাই, চাঁদাবাজি করে নাই, একটা গ্রাম আপনারা দেখাতে পারবেন না। অথচ ওরা নিজেদেরকে 71-এর স্বাধীনতার পক্ষের দল বলে, কিন্তু ওরা নিজেরাই সম্পূর্ণরূপে স্বাধীনতার বিপক্ষ, 71-এর বিপক্ষ অবস্থান নিয়েছে। যারা 32 নম্বরে বাড়ি ভাঙতে পারে স্বাধীনতার আতুর ঘর, যারা বঙ্গবন্ধুকে অপমান করতে পারে, 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা আঘাত আনতে পারে, দেশব্যাপী যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো যারা ধ্বংস করতে পারে, তারা কখনো 71-কে বিশ্বাস করতে পারে না, তারা কখনো 71-কে ধারণ করতে পারে না, তারা কখনো 71-এর পক্ষের ব্যক্তি হতে পারে না। আপনাদের কাছে বিনয়ের অনুরোধ থাকবে, আগামীর শাটডাউন আপনাদের জোর হস্তে স্ব জায়গা থেকে একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে এই শাটডাউন শতভাগ সফল করতে হবে, যে কোনো মূল্যই হোক না কেন। আজকের এই শাটডাউন শতভাগ সফল হলে আগামীতে চূড়ান্ত ডাকের মাধ্যমে, নেত্রীর একটি চূড়ান্ত ডাক যখন আসবে, সেই চূড়ান্ত ডাকের মাধ্যমে লগি বৈঠার মাথা থেকে, লগি বৈঠার হামলার মাধ্যমে দেশের মানচিত্র সার্বভৌমত্ব থেকে, দেশের মানচিত্রের মধ্যে থেকে দেশ বিরোধীদের সমূলে উৎখাত করে দিয়ে আমরা স্বাধীনতা পুনরুদ্ধার করব, আমাদের পূর্ণভূমিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ। আপনি যাদের বিরুদ্ধে সংগ্রাম করছেন, আপনি যাদের বিরুদ্ধে লড়াই করছেন, ওরা কেউ বাঙালি না, ওরা ইয়াহিয়া খানের রেখে যাওয়া বীর্যের জন্ম নেওয়া প্রেতাত্মা, ওরা রাজাকারের বংশধর, ওরা পশ্চিম পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে এই দেশে এখন প্রতিনিধিত্ব করার পায়তারা করতেছে। আজকে বাংলাদেশের মানচিত্রের কথা বলা যায় না। আজকে ওদের কোন অনুষ্ঠানে আপনারা দেখবেন না জাতীয় সঙ্গীত হয়। এই 1.5 বছরের ব্যবধানে কোথাও কোনো জায়গায় পেয়েছেন দেশাত্মবোধক কোনো গান, কোথাও কেউ জাতীয় সঙ্গীত গাইলে ওরা নিষেধ করে, গলা চেপে ধরে। আজকে জয় বাংলা বলে গ্রেপ্তার করে, জাতীয় সঙ্গীতের কথা বলে গ্রেপ্তার করে, আমি 71 ভালোবাসি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এই কথা বলে গ্রেপ্তার করে তাকে হাজতে কারাবন্দী করে রেখে। এইটি কি কোনো স্বাধীন দেশের কর্ম? সুতরাং আমরা বলবো, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে যে কোনো ভাবেই হোক না কেন আমাদের এই পূর্ণভূমিকে যে কোনো ভাবে ভাইরা রক্ষা করতে হবে। হয়তোবা এই স্বাধীন দেশের আমরা পরবর্তী সময় হয়তোবা খুব ভালো দিন, খুব বেশি সময় হয়তো নাও পেতে পারি, আল্লাহ হয়তো হায়াত সে পর্যন্ত দেবে না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হলেও একটি সুন্দর, একটি সাবলীল, একটি সুস্থ স্বাভাবিক রাষ্ট্র তাদের জন্য দিয়ে যেতে হবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের রাজপথে বিকল্প নাই, রাজপথের বিকল্প নাই, আন্দোলন সংগ্রামের বিকল্প নাই। লগি বইটা হাতে নিয়ে শুধু বসে থাকলে হবে না, লগি বইটার সঠিক কাজ আমাদের করতে হবে, লগি বইটার সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে। মনে রাখবেন গেরিলা বাহিনী ভাইরা আমাদের এই মুহূর্ত থেকে আপনাদের বড় ভূমিকা রাখতে হবে। যেহেতু সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী ডিএমপি কমিশনার, চট্টগ্রাম কমিশনার, পুলিশ প্রধান, এই যে বর্তমানে বাহার রয়েছে, ওদের হাতে পুলিশের রক্ত লেগে আছে, ওরা জঙ্গিদের আশ্রয় প্রশ্রয়দাতা, ওরা সন্ত্রাসী, ওরা মূলত সন্ত্রাসী। ওরা যেহেতু আপনাদেরকে বলতেছে যে ক্রস ফায়ারের নির্দেশনা দিচ্ছে, সুতরাং আপনাদের চোরাগুপ্তার হামলার মাধ্যমেই আমরা এই দেশ থেকে আগে সবার আগে ওদের পরাস্ত করব। এবং যারা যেখানে দেশ বিরোধীদের যেখানে অবস্থান একবার পাবেন ধরতে, ওর চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দিবেন। দ্বিতীয়বার আপনাকে নিয়ে গালি দেওয়ার জন্য, দ্বিতীয়বার আপনার উপর ঢিল মারার জন্য ওদের আর সুযোগ দিবেন না। ওখানে ওর চ্যাপ্টার ক্লোজ, তথা ওইখানেই ওরে আবু সাইদ করে দিবেন, ওর অপশন ওইখানে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা একসাথে এক অভিন্ন হয়ে রাজপথে আমরা যদি চূড়ান্ত ডাকের মাধ্যমে যখনই নামবো, এই দেশের মাটি থেকে, সার্বভৌমত্ব থেকে আমাদের দেশকে আমরা পুনরুদ্ধার করতে সচেষ্ট হব ইনশাআল্লাহ। আগামীতে সকলে আমরা এক ও অভিন্ন হয়ে রাজপথ জয় বাংলা স্লোগানে মুখরিত হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের 64 জেলা জুড়ে, 68,000 গ্রাম জুড়েই শুধুই হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখির জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।